আরজিকর হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ডাক্তারদের বিক্ষোভ বেড়েই চলেছে। হাওড়া হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা আজ সন্ধেবেলা মোমবাতি মিছিল করে হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয়, শেষ হয় হাওড়া থানা হয়ে আবার সেই হাসপাতালে। তাদের বক্তব্য, হাসপাতালে ডাক্তাররা সুরক্ষিত না হলে তারা রোগী সুরক্ষার ব্যবস্থা কিভাবে করবেন। শুধু তাই নয়, ওই ডাক্তারের প্রকৃত খুনিদের ধরতে হবে এবং তাদের যোগ্যতম শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্নচিহ্ন তোলেন ডাক্তারবাবুরা। তারা জানান, হাসপাতালগুলোতে কোনোরকমই পুলিশি পরিষেবা নেই। শুধু তাই নয়, ৩৬ ঘণ্টা ডিউটি করার পরেও তাদের কোনো রকম রেস্ট রুম জোটে না। শুধু তাই নয়, বারবার তারাই আক্রান্ত হচ্ছে। সেই জায়গায় উদাসীন স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন। পাশাপাশি তারা এও জানিয়েছেন, জরুরি পরিষেবা তারা বন্ধ করছে না, রোগী পরিষেবা দিয়েই তাদের এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি এও দাবি রাখছেন, প্রকৃত অপরাধীকে ধরতে হবে এবং তাকে কোনোভাবে লুকিয়ে রাখা যাবে না এবং ততক্ষণই তাদের এই আন্দোলন চলবে। যেটা আমাদের অপরাধীদের ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। এতে আমরা কোনো ডিলে চাই না। যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। সেটা তো তদন্তের পরই জানা যাবে, সেই বিষয়ে তো আমি কমেন্ট করতে পারবো না। আমরা চাই তাড়াতাড়ি যে অপরাধী, তাদের অনেক রকম মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, বিভিন্নভাবে অ্যানালিসিস করে তাদের স্যাম্পল ম্যাচ করে ধরা সম্ভব। তার আরও অনেক অ্যাডভান্সড উপায় আছে, সেভাবে ধরা হোক দোষীকে। আমরা সেই জন্যই চাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অপরাধীদের ধরা হোক। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আউটডোর এমার্জেন্সি সার্ভিস নয়, আমরা রেসিডেন্টরা সব রকম নন এমার্জেন্সি সার্ভিসেস থেকে বিরত থাকছি। ওয়ার্ডের কোনো এমার্জেন্সি সার্ভিসেস কোনো ব্যাঘাত ঘটছে না। এমার্জেন্সি, ওয়ার্ডের অনকল সব একই রকম চলছে। আর আমাদের সিনিয়র যারা আছেন তারা আউটডোর করছেন, সবসময়ই আউটডোরে আছেন। আমরা রেসিডেন্টরা সমস্ত রকম নন এমার্জেন্সি ডিউটি থেকে বিরত থাকছি। অবশ্যই সেগুলো আমাদের প্রাইমারি দাবি নয়, কিন্তু সেগুলোও আমাদের দাবির মধ্যে আছে। দেখুন, আমরা কোনোভাবেই ওভারওয়ার্ক করাকে গ্লোরিফাই করি না। একজন ডাক্তার যদি নিজে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে পরিষেবা না দিতে পারে, তাহলে রোগী কী করে সুস্থ হবে? ডক্টরদেরই যদি এই পরিস্থিতি হয়, একটা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেখানে এক্সপেক্টেড, সেখানে রোগীরা কোন ভরসায় যাবেন? ফিমেল পেশেন্টও তো থাকে, ফিমেল ওয়ার্ডও তো থাকে, সেখানে কি এক্সপেক্টেড? তাহলে রিসেন্টলি দেওয়া হয়েছে। এর আগে হসপিটালের গার্ড ছিল, পুলিশ পোস্টেড ছিল না, এখানে পুলিশ আউটপোস্ট ছিল না আগে। এখন হ্যাঁ, যেতে পারে। সেটা তো শুধু এখানকার সমস্যা না, সেটা আমাদের পুরো হেলথ সিস্টেম অ্যাট ফল্ট। এটা তো বারবার ডাক্তার নিগ্রহের ঘটনা কেন ঘটছে তাহলে? এটা কি দাবি থাকবে আপনার? অবশ্যই, অবশ্যই। একজনের সাথে ঘটনা ঘটেছে, কাল আমার সাথে ঘটতে পারে, আমার ক্লোজ কারোর সাথে ঘটতে পারে। এবং যেখানে সেফ ওয়ার্কিং প্লেসে এরকম হচ্ছে, সেখানে তো রাস্তায় ঘাটে যে কোনো মেয়ে আনসেফ। আমরা তাই আশা করছি। আর যতক্ষণ না আমাদের এই আন্দোলন ফ্রুটফুল হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। ডক্টর বিজিতা কর্মকার। থ্যাংক ইউ।